আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকার ভাষা বিভিন্ন রকম। কোনো জায়গায় যাইবেন ওয়াজ মাহফিল, সম্মেলন, সভা, সার্বিকভাবে এই ধরনের মাহফিলকে আমাদের দেশে বলে জলসা। জলসা অর্থ হলো দাঁড়ায় থাকা। আপনারা কি করেন? জলসা অর্থ দাঁড়ায় থাকা জি না বসা? সবাই দিপন না বাক্যে চিন্তা করে জলসা অর্থ বসা। আপনারা দাঁড়ায় রইলেন যে কোনটা? এদিকে তাকান, এদিকে তাকান। এদিকে আসেন। বসেন বাবা, বসেন বসেন। দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, কর্মব্যস্ত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছে। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনবহুল এলাকা, কলমাতে যায় দেখেন সকাল 7টা থেকে রাত্রে 12টা পর্যন্ত যানজট। কিসের যান? মানুষ বেশি, রাস্তা দিয়ে হাঁটা যায়, মানুষ আর মানুষ। আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের সারা বাহিরে যারা আছে তারা মাহফিলের খবর জানে না। এখানে মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এর ভিতরে যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে আছেন, তারা মাহফিলের খবর জানে তো? জানে। কিন্তু এখানে যদি আমি এখন যাচাই করি, তাহলে যারা এখানে বসেছেন তাদের মধ্যে হয়তোবা 1-1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার দূরের লোকও থাকতে পারে। ওয়াজ শোনার জন্য আসছেন, 2 কিলোমিটার দূর থেকে আসেন। আর ওখানে কি মাইকের আওয়াজ যায়? ওখানে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে না, ওখান থেকে আসতে পারছেন। আর এইখানে মাইকের আওয়াজ শোনা যাইতেছে, তার মাথার উপরে মাইকের হরণ, এরপরে সে আসতে পারলো না কেন? খুব ভালো করে বুঝে, দামি যত জায়গা, সব জায়গায় যাইতে টিকিট লাগে। টিকিট লাগে। আজকে যদি আপনি গণভবনে যাইতে চান, বঙ্গভবনে যাইতে চান, সচিবালয়ে যাইতে চান, সংসদ ভবনে যাইতে চান, বাংলাদেশের দামি জায়গা, এগুলি থেকে এমনি যেতে পারবেন না? টিকিট লাগবে। আমাদের এই বাংলাদেশের বঙ্গভবনে, গণভবনে, এই যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ওনার অতিথি ভবনে, সেখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানরা পেপার, পত্রিকায়, ফেসবুক, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশের সবাই জানে। যারা জানে তারা কি যেতে পারে? সেখানে কিছু লোকজন যায় না, তারা যায়। যাদেরকে ভিআইপি হিসাবে ওই দপ্তর থেকে টিকিট দেওয়া হয়েছে, কার্ড দেওয়া হয়েছে,
ঠিক কিনা বলেন? আজকে এখন যেখানে বসেছেন এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগান। সুবহানাল্লাহ এখন বলা লাগবে না। কোনখানে বসে? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে। জান্নাতের বাগানটা আপনাদের ইউনিয়নের যে বোর্ড অফিসটা, অফিসের থেকে অর্ধেক দাম। হ্যাঁ? সংসদ ভবনের 4 ভাগের 1 ভাগ। কত দাম? যে বর্তমান গোটা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে মানুষের বানানো যেই বিল্ডিং, যেই স্থাপনার দাম সবচেয়ে বেশি, সেটার নাম হলো আমেরিকার হোয়াইট হাউস। হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের 1 ইঞ্চির মূল্য হবে না। এই জান্নাতের বাগানের দাম বেশি না কম? বেশি। ওই বাংলাদেশের যেমন পৃথিবীর মানুষের বানানো দামি জায়গায় যাইতে যেমন টিকিট লাগে, জান্নাতের বাগানে আসতেও টিকিট লাগে। যাদেরকে আল্লাহ পাক টিকিট দিয়েছে 3 কিলোমিটার দূর থেকে আসছেন, যারা টিকিট পাই নাই মাইকের আওয়াজ শুনতেছে তারপরও রাস্তায়। কথা বুঝাইতে পারি নাই। দামি মানুষ যেখানে যায় সেখানে পুলিশে পাহারা দেয়, নিশ্চিদ্র পাহারা। আজকে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি আপনাদের এলাকায় কোথাও আসে, তাহলে দেখবেন চতুর্দিকে ঠিক এইভাবে কারা। হ্যাঁ, জান্নাতের বাগানে যারা এসেছেন আপনারা এত দামি, এখানে একজন পুলিশও নাই, চতুর্দিকে ফেরেশতাদের পাহারা। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোন জায়গায় যদি যায়, তাইলে আশেপাশে বিল্ডিং থাকলে ছাদের উপরও পুলিশ। হ্যাঁ, যদি বিল্ডিং না থাকে বাঁশ দিয়া টাওয়ার বানায় এটার উপরে। কারণ হলো তিনি ভিভিআইপি, ওনাকে শুধুমাত্র নিচ থেকে পাহারা দিলে হবে না, উপরে পাহারা দেওয়া লাগবে। আমার বাংলা ভাষা বুঝতেছেন তো আপনারা? ঠিক আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারও ভিভিআইপি, ভেরি ভেরি পারসন। এই জন্য আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য এখানে এসেছে। আমার কথা নয়, মাওলানা মুহিউদ্দিন রব্বানী সাহেবের কথা নয়, আল্লাহর রাসূল বলেছেন একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে, জমিন থেকে আসমান। সুবহানাল্লাহ। সেই পাহারার ভিতরে আপনারা এখন আসেন, খুশি না বেজার? খুশি। যতক্ষণ এখানে বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, এই নাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আপনাদের উপরে বর্ষণ হতে থাকবে। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়া আপনাদের উদ্দেশ্যে মাগফিরাতের দোয়া করতে থাকবেন। আমার সামনে এখন আপনারা বসেছেন দ্বীনের আলোচনা শোনার জন্য, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য দাঁড়িয়েছি। আপনাদের আলোচনা করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মজলিস থেকে বসেছেন। সুবহানাল্লাহ। এখানে আসাতে লাভ না করতে কত লাভ। এই জায়গাটার মধ্যে এখানে বসবেন অনেক লম্বা টাইম। আমার বন্ধু বড় হযরত মাওলানা মুহিউদ্দিন রব্বানী সাহেব আপনাদের সামনে নসিহত করেছেন, ওনার সাহেবজাদা নসিহত করেছেন, আর ওলামা ইকরাম কথা বলছেন, অনেক লম্বা টাইম বসেছেন। এত লম্বা টাইমের হিসাব কিন্তু আমি দিতে পারবো না। এটা মাওলানা মুহিউদ্দিন রব্বানী সাহেব, শাইখুল হাদিস, ওনার কাছ থেকে আপনারা পরে হিসাব নিয়ে। আমি শুধু একটা মুহূর্তের কথা বলবো, এক লম্হা, একটা মুহূর্ত এই মজলিসে বসার মূল্য আল্লাহ পাকের দরবারে সুলাইমান আলাইহিস সালামের তখ্তের চাইতেও বেশি। এখন যারা এখানে বসা আছেন তারা কিন্তু মনে মনে ভাবতেছেন, হ্যারি মৌলবী যেইভাবে শুরু করছে আল্লাহ জানে কতক্ষণ জানি লাগে, বইসু মাঝখানে কেমন উঠে যায়, দেরি হবে না। মাটি এই যে একটা একটা করে কইটা আসতেছে, তো কয়টা করছি এটা কমো না, সামনে আরো কয়টা আসছে এটাও কইতাম না। আচ্ছা, ওই জন্য আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার টাইমের খুব তাড়া আছে, চলে যাব। দুই একটা কথা আপনাদের সামনে বলবো। এই যে আমার আগে